শ্রাদ্ধ কার্যের অন্ন বিশেষত খেতে নেই। আপনি যদি শ্রাদ্ধের অন্ন খান তাহলে প্রেত অন্ন গ্রহণ করছেন, এটা শ্রাদ্ধের মানে শাস্ত্রের নিয়ম অনুসারে। আর সামাজিক নিয়ম অনুসারে আমি কখনো কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না। আমাকে যে নিমন্ত্রণ করে, এমনিতেই তুমি দীক্ষিত সেটা তো আলাদা ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। আমি এমনিতেও কারো বাড়িতে যাই না শ্রাদ্ধ কার্য। কেন না, যিনি মরে গেছেন তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসবো, এটা ঠিক আমার মনের মানসিকতায় লাগে না। মানে যিনি চলে গেছেন তার শ্রাদ্ধ কার্য করতে গিয়ে তার পরিবারের কত লোকের টাকা পয়সা চলে গেল, আর আমি তাদের পয়সায় বেশ হাঁটো সাঁটো মেরে গিলে আসছি, ওটা ঠিক না। ওই জন্যে আমি কোনো কারোর শ্রাদ্ধ বাড়িতে যাই না। তা ব্রাহ্মণরা বৈষ্ণব এসে বলছে যে ওই জন্যে আমরা আসিনি, আজকের নিয়মটা ভঙ্গ যেহেতু হয়েছে ওই জন্যে আপনার বাড়িতে এসেছি, যে আপনি সবার সেবা দিয়েছেন, আমাদের সেবা দেননি, আমাদের একটা সেবার ব্যবস্থা না করলে আমরা বড় দুঃখ পাচ্ছি। তখন জমিদার গিন্নি বলছে ঠিক আছে, ঠিক আছে, বলুন আপনি কিভাবে সেবা নিতে চান, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করব, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমাদের দাবি হলো আজকের নয়, স্বামীর মৃত্যু ৪৫ দিনের মাথায় আপনি একটা বিরাট করে বৈষ্ণব সেবার আয়োজন করুন, তাতে আমরা এসে যোগদান করব। জমিদার গিন্নি বলছে দেখুন আমরা তো জানি না যে কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, আপনি ব্রাহ্মণদের না হয় উপদেশ নিতে পারি, তা আপনারা যেমন যেমন বলবেন আমি তেমন করব, বলুন কি কি করতে হবে। শুনুন, ৪৫ দিনের মাথায় একটা বিরাট বড় বৈষ্ণব মহাপ্রভুর উৎসব প্রদান করুন, যত আশেপাশের বৈষ্ণব আছে সবাইকে নিয়ে নিমন্ত্রণ করুন। সারাদিন নাম কীর্তন চলবে, দুপুরবেলায় মহাপ্রভুর ভোগারতি হবে, তারপরে আমাদের বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, আর সন্ধ্যাবেলায় এই আশেপাশের সব থেকে নামী কীর্তনিয়া, যে ওই কীর্তনিয়াকে আপনি ডেকে নিয়ে আসবেন, তার শ্রীমুখ থেকে আমরা পদাবলী কীর্তন গান শুনব। ব্যাস, তাহলে একটা গোটা দিন আপনি বৈষ্ণব সেবা করতে পারবেন। শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো নয়, অনেক কাজ। মনে করুন কোনো বৈষ্ণব বৃন্দাবন গিয়ে ৮৪ ক্রোশ যে বৃন্দাবন পরিক্রমা ওটা করতে চাইছে, কিন্তু তার কাছে পয়সা নেই, সে করতে পারছে না। সেই বৈষ্ণবকে যদি আপনি পয়সা দেন, আর আপনার দেওয়া পয়সায় সে যদি ৮৪ ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করে, সে যে পুণ্যটা গ্রহণ করবে সেই পুণ্যের অর্ধেক পুণ্য আপনার, অর্ধেক পুণ্য আপনার। মনে করুন কোন একটা বৈষ্ণব সে শ্রীমদ্ ভাগবত পড়তে চাইছে, অথচ তার পয়সা নেই, তো কি করবে? আপনি যদি তাকে পয়সাটা দেন, আর সে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কিনে পাঠ করে, সেই পাঠ করার ফলে তার যে পুণ্যটা অর্জন হবে, আপনি যেহেতু পয়সাটা দিয়েছেন অর্ধেক পুণ্য আপনার যাবে। আর ওই একপালা কীর্তন গান সন্ধ্যাবেলায় আশেপাশের যত নামী কীর্তনিয়া, সবার থেকে বড় যে কীর্তনিয়া, তাকে নিয়ে আসুন। তখন গিন্নিমা বলছে দেখো বাবা, আমি তো আর কীর্তন কীর্তন কখনো শুনি না, কে বড় গায়ক কে ছোট গায়ক আমি চিনি না বাবা, তা তোমাদের উপর দায়িত্ব দিলাম, তুমি যা বলবে, তোমরা যাকে নিয়ে আসবে আমি তারই গান শুনবো, কোনো চিন্তা নেই, টাকা আমি দিয়ে দেবো। সে যদি পালকিতে করে আসতে চায় পালকি করে আসবে। আমি যে ঘটনাটা বলছি ৩০০ বছর আগেকার ঘটনা। তা ৩০০ বছর আগে তার ইনোভা গাড়ি আর ফরচুনার গাড়ি বিএমডব্লিউ ছিল না, যেগুলো দামি দামি গাড়ি। আগেকার দিনের কীর্তনিয়ারা পালকিতে করে কীর্তন করতে আসতেন। আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন, যারা বৃদ্ধ মানুষ, যারা প্রাচীন দিনের মানুষ আছেন, তারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় প্রচুর বড় বড় কীর্তনিয়া, তার মধ্যে খুব নাম করা হচ্ছেন যামিনী মুখোপাধ্যায়, যামিনী মুখার্জি মহাশয়। ওই সবাইকে নিমন্ত্রণ। তো ওই ওনারা যখন কীর্তন করতে যেতেন পালকিতে করে যেতেন, মানে সম্মান ভাবতে পারছেন না ওনাদের কি সম্মানটা ছিল। সে সম্মান ওনারা অর্জন করেছিলেন সাধনা করে, গান শিখে, গুরুর সামনে বসে সেই যোগ্যতা তারা অর্জন করেছিল। আমাদের তখনকার দিনে গেলে ইটের বালিশ মাথায় দিয়ে শুতে হয় বিভিন্ন জায়গায়, কেননা সে যোগ্যতা আমাদের অর্জন হয়নি। কি করব, এরকম হয় মাঝে মাঝে। কোনো জায়গায় গেলে একবারে রাজার হালে শুতে দিচ্ছে, আবার কোনো জায়গায় গেলে খাবার পাতা পর্যন্ত নেই, হাতে করে রুটি নিয়ে খেতে হচ্ছে। এরকম হচ্ছে বাবা আমাদের, কোনো চিন্তা নেই। তো এসব আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের সে যোগ্যতা নাই। তা আশেপাশের যে সব থেকে বড় কীর্তনিয়া তাকে ডাকা হলো, সে যা পয়সা নেবে তাই দেওয়া হবে। সে যদি পালকিতে করে আসতে চায় তাও আনতে হবে, কোনো চিন্তা নেই। যাও খবর দাও। ৪৫ দিনের মাথায়
জমিদার গিন্নির বাড়িতে একটা বিরাট বড় উৎসবের আয়োজন হলো, বৈষ্ণব উৎসব। তাতে সাধারণ মানুষ এলেন, সকল বৈষ্ণব এলেন। সারাদিন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ নাম হলো। বিকেল বেলায় শ্রীমদ্ ভাগবত পাঠ হলো, সন্ধ্যাবেলায় কীর্তন হবে বলে তোড়জোড় চলছে। এবার সন্ধ্যাবেলায় যে কীর্তনিয়া তখনকার দিনে সব থেকে বড়, নাম তো আর জানে নেই, তখনকার দিনে যিনি বড় কীর্তনিয়া ছিলেন তিনি এসছে, এসে বলছে কে গান শুনবে, কার বাড়িতে গান করতে এসছি, কে গান শুনবে? সবাই গিয়ে বলে দিল এই তো জমিদার গিন্নি, জমিদার মারা গেছেন, এই গিন্নিমা গান শুনবে। শোনো গিন্নিমা, আমি গুরুর কাছে বসে বসে গান শিখেছি, যাকে তাকে গান শোনানোর জন্য আমি কীর্তন শিখি নাই। আমি আপনাকে কীর্তন শোনাবো, কিন্তু আপনাকে সামনে বসে কীর্তন শুনতে হবে, তবেই আমি কীর্তন শোনাবো। আপনি জমিদার গিন্নি বলে ঘরের মধ্যে থেকে শুনবেন, ও হলে হবে না। হ্যাঁ, এরকম ঘুমলেও হবে না। হ্যাঁ, এই যে কীর্তন শুনতে এসে তোমরা মাঝে মাঝে ঢুলু ঢুলু করো, ও করলে কিন্তু হবে না। তাহলে গিন্নিমা এইখানে থাকবেন, আমার সামনে বসবেন, সামনে বসে একেবারে আমার মুখ থেকে গান শোনা, আমি আপনাকেই গান মনে করে গান শোনাবো। ঠিক আছে বাবা, আমি ঘরের মধ্যে থাকবো না, তোমার সামনে বসে গান শুনবো। তাহলে চলো গান শুরু করা যাক, চলো গান শুরু করি। এই বলে কীর্তনিয়া গান ধরলেন। চলো গৌরচন্দ্রিকা থেকে শুরু হবে, গৌরচন্দ্রিকা করে। শোনো মা, ও মায়েরা, এই যে এসে অমনি ঘুটুঘুটু শুরু করেছে, বসে চুপচাপ করে বসে যাও। যে গানটা শুরু করে যে লীলাটা গাইছি, খুব খুব মজার লীলা, খুব দারুণ লীলা, খুব মন দিয়ে শুনবেন। গৌরচন্দ্রিকা শুরু করলেন কীর্তনিয়া। শোনো মা, যে পদটি আমি গাইছি, এই পদটি হচ্ছে শ্রী রাধামোহন ঠাকুরের লেখা। এই রাধামোহন ঠাকুরকে শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। শ্রীনিবাস আচার্য যিনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক, সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। একাধারে পদকর্তা, একাধারে সঙ্গীতজ্ঞ, একাধারে পণ্ডিত মানুষ, একাধারে গায়ক, কি গুণ তার মধ্যে নাই, তিনি লিখেছেন এই পদটি। সেই পদটি আপনাকে শোনাচ্ছি মা। এটা সংস্কৃত শ্লোক, সংস্কৃত পদাবলী। সংস্কৃত বলে যেন আবার ঘাবড়ে যাবেন না, আমি মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, মানে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো, কোনো চিন্তা নেই। শোনো মা, চলো গানটা শুরু, চলো গান শুরু করো। গানটা হচ্ছে বড় দুঠুকি তাল, 14 মাত্রা। সেই 14 মাত্রার গান আপনি ভালো করে শুনুন। গিন্নিমা তো একেবারে সামনে বসে খুব মন দিয়ে বুঝে বুঝে গান শুনছে। এত বড় কীর্তনিয়া, ওরে বাবা, এত পয়সা নিয়ে যখন এসছে পালকি করে, মন দিয়ে না শুনলে হয়? তাহলে মা শুনছে তো? হ্যাঁ মা, হ্যাঁ বাবা শুনছি, গাও তুমি। ঠিক আছে, শুনুন, চলো। ওই মধু রঞ্জিত মালতী মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে জিত
কতই তারা কাঁদিয়েছে রমণী ভুলবে না কেন? বলো বলো কতই পুরুষ তারা কাঁদিয়েছে গোরারূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে ওই গোরারূপে নয়ন দিয়ে কতই কতই পুরুষ কাঁদিতেছে গোরারূপে নয়ন আহা ওই রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে। ও মা তুমি কিছু বুঝেছো মা? জমিদার গিন্নি বলছে বাবা সংস্কৃত তো একটু বুঝতে কঠিন হচ্ছে, তুমি একটু মানে বুঝিয়ে দাও। শোনো মা তাহলে মানেটা বোঝো। ও মায়েরা মনে করো তোমরাই জমিদার গিন্নি, তোমরাও বুঝে না। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। কেশম এই পুরো বাক্যটার মানে বুঝতে গেলে ওই বাক্যের শেষ শব্দ থেকে মানে করে 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 আসতে হবে, তবে বোঝা যায়। উল্টো দিক দিয়ে মানে করতে করতে হবে। প্রথম শেষ শব্দটা কি, একদম লাস্টের শব্দটা কেশম। তাহলে কেশ মানে কি মায়েরা? চুল। এবার কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কোঁকড়ানো চুল। আমার দেখছি খানিকটা কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল কিন্তু দেখতে খুব ভালো। অনেকে আবার এমন এখনকার দিনে হয়েছে কোঁকড়ানো চুল আবার টেনে টেনে সোজা করে। ওই বিউটি পার্লার না কোথায় গিয়ে কি সব এইসব ওষুধপত্র মাখিয়ে দেয় আর টেনে টেনে সোজা করে। আরে কোঁকড়ানো আছে তো থাক না, কোঁকড়ানো থাকলে সুবিধা, কম চুল থাকলে বেশি চুল বলে মনে হয়, মাথায় এটা সুবিধা। এবার মহাপ্রভুর একবারে কাঁধ পর্যন্ত ঘাড় পর্যন্ত এবার কোঁকড়ানো কোঁকড়ানো চুল, কি সুন্দর দেখতে। এই কুঞ্চিত কেশ মানে মহাপ্রভুর কোঁকড়ানো চুল। এবার কোঁকড়ানো চুলটা কেমন? জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন, ঘন মানে এখানে মেঘের কালো। আকাশ যেমন মেঘ কালো করলে তার যে ঘন ঘটার যে রূপ, সেই মেঘের যে কালো রূপটা তার শোভাকে পর্যন্ত জয় করেছে মহাপ্রভুর কোঁকড়ানো কালো চুল। বলে বাহ কি সুন্দর মানে বলছে গো। বলে হ্যাঁ এইটাই তো পদাবলীর কীর্তন।
এটাই তো আসল জিনিস। ওমা আবার শোনো, যে চুলটা মেঘের শোভাকে জয় করেছে সেই চুলটা আবার কি জানো? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, মানে বাঁধা রয়েছে। আবার সেই মালতী ফুলটা কেমন জানো মা? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মৌমাছি। মৌমাছি কোথায় বসে? কোথায় বসে মায়েরা? ফুলে বসে। যে ফুলের মধ্যে যতক্ষণ মধু পাবে তাহলে সেই ফুলের উপর সে গুনগুন 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 করবে। তাহলে মহাপ্রভুর আমার নিমায়ের মাথায় যে মালতী ফুলের মালাটা বেড়া দেওয়া, সেই বেড়া দেওয়া মালাটার এত মধু যে সেখানে মৌমাছি এসে গুনগুন গুনগুন করে উড়ে উড়ে বেড়াচ্ছে। আবার এত সংখ্যক মৌমাছি এসেছে যে সেটা আর মালতী ফুলের মালা বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে একটা মৌমাছির মালা, মহাপ্রভুর মালা ওই মাথায় বেড়া দেওয়া রয়েছে। আহা, এমন সুন্দর দেখতে আমার গৌর হরির। হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা। আরো যেন তার কেমন দেখতে? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশাম। তিলক বিনিন্দিত, মহাপ্রভুর কপালের যে তিলকটি রয়েছে, মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে। ওরে আকাশের চাঁদ, তুই যেমন আকাশে থাকার দরকার ওই আকাশেই থাক, খবরদার কখনো মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। তা আকাশের চাঁদ জিজ্ঞেস করছে, এই তিলক, আমি তোর খাই না তোর পরি রে, তুই আমার নিন্দা করছিস কেন? তুই আছিস মহাপ্রভুর কপালে, আমি আছি আকাশে, তা আমি তোর খাই না তোর পরি, আমি কোথায় যাব না যাব? আমার সঙ্গে ঝগড়া করছে, আমি তোর না খাই না তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস কেন? তখন তিলক বলছে, শোন চাঁদ, তুইও হলি আকাশের চাঁদ আর মহাপ্রভুর বদনটাও হলো একখানা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমার মহাপ্রভুর কপালে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যে বুদ্ধিমান হবে সে কলঙ্ক চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে? ও মায়েরা, তোমরা কি চাইবে? গৌর চাইবে তো? জমিদার গিন্নিকে জিজ্ঞেস করছে, বলো মা তুমি কি চাইবে বলো, ওই কলঙ্কিত চাঁদ চাইবে না সোনার মুখ ওই গৌর হরিকে চাইবে? জমিদার গিন্নি বলছে, না আমার গৌরকেই দরকার, জীবনে যদি বেঁচে থাকি তাহলে কলঙ্কিত চাঁদ নেবো কেন, গৌরকেই নেব। বাহ মা, এই যে তুমি বুঝতে পারছো পদাবলীর কত সাহিত্য, কত গুরুত্বপূর্ণ তার দর্শন। হ্যাঁ, আরো কি হয়েছে জানো মা? শোনো, কলয় গৌর মোদারণ, কলয় গৌর মোদারণ সখী রে, আর কান্তি কলে বড় নিন্দিত হাটক, কান্তি কলে বড় গর্বিত মারক মার, গর্বিত মারক মার। নিন্দিত হাটক, হাটক মানে কি? হ্যাঁ, ও ভাই আবার কি মানে? ও মায়েরা কি হাটক মানে কি? বলে বাবা হাটক মানে তো আমরা হাট বাজারই জানি। বলে না, এসব হচ্ছে বাংলা শব্দ, পুরনো কঠিন কঠিন বাংলা। হাটক মানে মায়েরা, মেয়েরাই সব থেকে বেশি ভালোবাসে। ও বাবা, একবার পেলেই হয়। হ্যাঁ, হাতে পড়বে, কানে পড়বে, নাকে পড়বে, মাথায় পড়বে, আঙুলে পড়বে, গলায় পড়বে। কি গো মায়েরা, কি বলছি বলো তো?
সোনা সোনা, তোমরা এই বহরমপুরের মেয়েরা একেবারে এত সোনা পড়তে ভালোবাসো। 50খানা সোনার দোকান খুলে বসেছে বহরমপুর বাজারে, আমি গুনে গুনে দেখে এসছি। হ্যাঁ, এত সোনা পড়তে ভালোবাসে। তাহলে মায়েরা, ও মা, হাটক মান হচ্ছে সোনা। সোনাকে নিন্দা করছে মহাপ্রভুর অঙ্গের কান্তি, মহাপ্রভুর অঙ্গের রূপ। জমিদার গিন্নি বলছে, কেন মহাপ্রভুর অঙ্গের রূপ সোনাকে নিন্দা করছে কেন? বলে নিন্দা করছে কারণ আছে। নিন্দা করে বলছে, ওরে সোনা, তুই হলি উজ্জ্বল, অথচ তুই একটা কঠিন, অথচ তুই একটা নিরস ধাতু। আর আমার গৌরাঙ্গ ভাবে রসে মাখামাখি, সোনার গৌরাঙ্গ আমার প্রেম রসে সমুজ্জ্বল। এমন তার রূপ, এমন তার রস, একবার যদি কেউ হৃদয় দিয়ে গ্রহণ করে আর জনম জনম তার কখনো পুরানোর রাস্তা নাই। সেই জন্যই নিন্দা করছে। যারা বুদ্ধিমান হবে তারা ওই নিরস ধাতু সোনাকে চাইবে না ভাবে রসে মাখামাখি গৌরকে চাইবে? তোমরা কি চাও মায়েরা? গৌর চাও? হ্যাঁ, গৌর চাইবে, তারা গৌরই চাইবে। গৌর ছাড়া তারা কিচ্ছু চাইবে না। সেই গৌর হরির রূপ কাকে দমন করেছে জানো? গর্বিত মা রকমারম। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর যার চেহারা, সব থেকে সুন্দর যাকে দেখতে, তার নাম কামদেব। ওই কামদেবের রূপকে পর্যন্ত মহাপ্রভুর অঙ্গের রূপ জয় করে ফেলেছে। গর্বিত মা রকমার। বাহ বাহ বাহ, কি সুন্দর ব্যাখ্যা করছে ও বাবা। আরো শোনাও, আরেকটু শুনি আমি। এই দেখুন জমিদার গিন্নির মনের মধ্যে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। কার যে কিভাবে পরিবর্তন কখন হবে মায়েরা কেউ জানে না। কার হয়, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4000-এও হবার নয়। জমিদার গিন্নি শুনছে আর মন দিয়ে গান করছে কীর্তনিয়া। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, অনুভব ভাব বিলাস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, নিজ নবরাব বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবি গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌরামার, 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 গদ গদ কথা বলে, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত। মধুর মধুর স্মিত, স্মিত মানে কি? হ্যাঁ না, স্মিত মানে হচ্ছে মুচকি হাসি। দেখবেন যে কোনো গৌরহরির ছবি দেখুন, মূর্তি দেখুন, দেখবেন গৌরহরির মুখের মধ্যে কি সুন্দর একটা মুচকি হাসি আছে। মুচকি হাসি দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মুখ যদি মালসার মতো করে বসে থাকে কথা বলতে ইচ্ছে করে? ও মায়েরা, এরকম আমরা মাঝে মাঝে পড়ি, বুঝলে? ওই দর্শকের আসনে সবার মুখে কি সুন্দর হাসি, মাঝে মাঝে দু একটা দর্শক ওই কোনায় পিছনে এইসব অবস্থা থাকে, মুখেই না, তার মুখে সেপটাই ওই রকম আর কি। মুখ দেখলেই গান করতে ইচ্ছে, গা পিত্তি চলে উঠবে আপনাকে। এই কিছুদিন আগে আমি কলকাতায় একটা জায়গায় গান করতে গেছি। তো গান করতে বসেছি, সামনে একটা লোক বসেছি, মুখে মানে যতক্ষণ গান শুনেছি মুখটা হনুমানের মতো করে আছে। ও দেখে মুখটা ভালো লাগবে? আরে বাবা, তুই এত সুন্দর করে গানটা গাইছি, আবার তাকে ভালো না যে একটু বেশি বেশি ভালো করে গাইছি, তবুও তার মন কিছুতে ওঠে না। এই যাক বাবা, এবার কীরকম লোক রে বাবা।
হ্যাঁ, তো মধুর স্মিত, স্মিত মানে মুচকি হাসি। মহাপ্রভু, আপনারা যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলুন, মহাপ্রভুর মুখ দেখলে কার গায়ে রাগ ধরে? কার গায়ে রাগ ধরে? কারোর গায়ে রাগ ধরে, কারোর মনটা খারাপ হয়, সবার মন ভালো হয়ে যায় মহাপ্রভুর মুখ দেখলে। আরে বাবা, ওই মুচকি হাসি, কি সুন্দর হাসি, ও দেখলেই তো মন ভরে যাবে। মধুর মধুর স্মিত লোভিত তনুকৃত, মধুর স্মিত লোভিত তনুকৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস। শিষ্য যখন ভালো হয় তখন দেখবেন গুরু তার যত জ্ঞান আছে সব সেই শিষ্যের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করে। বলে, বাবু আমার প্রাণ শিষ্য, সব যা বলবো তাই পারে। শিষ্য যদি ভালো হয়, গুরু যেমন তার সকল বিদ্যা একবারে সমর্পণ করে দিতে চায়, তেমনি মহাপ্রভুর অঙ্গটা এমন ভাবের জন্য অনুকূল স্থান যে অষ্টসাত্ত্বিক ভাব যেন মহাপ্রভুর অঙ্গে সদা সর্বদা বিরাজ করছে। অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিকথিত গদ গদ ভাষণ, বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, আজ গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা। পদ আস্তে 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 গো, এরা আসবে লেট করে আর সেই ফার্স্টে গিয়ে বসবে। আস্তে আস্তে, এইদিকে চলে, সেই পাশে তো জায়গা আছে, এখানেই বসে পড়ো, জয় নিতাই। এইবার দেখো বলছে, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, ও পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণ শীলা, ওগো ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল, ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। হরিব। আমাদের সনাতন শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেব দেবীর কথা উল্লেখ আমরা পাই। বিভিন্ন রকম দেবদেবী আমাদের আছে। এবার এক একজনের উপর এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া রয়েছে। আপনি ব্যাংকে পয়সা চান, লক্ষ্মীর কাছে চলে যান, ব্যাংকে একবার টাকা পরপর করে উড়ে বেড়াবে। আপনি যদি জ্ঞান বুদ্ধি চান, সরস্বতীর কাছে চলে যান, জ্ঞান বুদ্ধি আপনার ভরে উঠবে। আপনি ব্যবসায় সিদ্ধি লাভ করতে চান, গণেশের পূজা করুন। হ্যাঁ, আপনার কলকারখানা ভালো করতে চান, বিশ্বকর্মার পুজো করুন। ঘরে সাপ ঢুকেছে, সাপ মারতে চান, মনসাকে পুজো করুন। হ্যাঁ, চারিদিকে অকাল মৃত্যু পড়েছে, যদি মরদ মারতে চান তাহলে ওই শীতলাকে পুজো করুন। হ্যাঁ, আর ঘরে নাতি নাতনি দেখতে চান তাহলে কার্তিক ঠাকুর পুজো। কার্তিক, কার্তিক, একবার ময়ূর ছাড়া কার্তিক। হ্যাঁ হ্যাঁ, ওই সামলাবে। হ্যাঁ, তাহলে সুতরাং সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব দেখবেন এক একজনের উপরে দেওয়া রয়েছে।
গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, সরস্বতী, লক্ষ্মী সব, কিন্তু যত দেবদেবী আছে প্রত্যেকের কাছে গিয়ে আপনি করজোরে বলুন তো, হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম চাই, আর কিচ্ছু চাই না। চান? কারোর ক্ষমতা নেই দেওয়ার। ও লক্ষ্মীও পারবে না, সরস্বতীও পারবে না, গণেশ কার্তিক কেউ পারবে না। পারবে কে? পারবে একমাত্র আমাদের নিমাই, পারবে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য, পারবে একমাত্র আমার গৌরাঙ্গ। কেননা গৌরাঙ্গের চরণ ধরলে আমাদের সকল জ্বালা দূর হয়ে প্রেমানন্দে বুক ভরে যায়। তাই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা। ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ভাগ্যবান পদকর্তা রাধা মোহন ঠাকুর তিনি করজোড়ে প্রার্থনা করে গৌরের চরণে বলছে, হে গৌর হরি, সকল জীব, সকল কলির জীব তোমার ওই প্রেমে ধনে ধন্য হয়ে তারা হরিনামের প্রেমানন্দে মেতে গেল, আর আমি এমন অভাগা, এমন আমি হতভাগ্য, হায় এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিকে ফাঁকি, ওগো আমি কেবল রইলাম বাকি। ওগো গুরু বৈষ্ণবে বলে আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, হরি হরি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, বলে শুয়ে দিন কাটালাম, বৈষ্ণবে দিয়ে ফাঁকি, ওই খেয়ে শুয়ে দিন কাটালাম, বৈষ্ণবে দিয়ে ফাঁকি, হরি হরি নাম নিলাম, ওই মুখে হরি হরি এবারে আমি বঞ্চিত হলাম। মাগো, ও মা, জমিদার গিন্নি দেখছে, আস্তে আস্তে কথা না, দেখছি জমিদার গিন্নি সামনে বসে
ঝরঝর করে নয়নধারা থেকে জল বইছে। করজোরে বলছে কীর্তনিয়া, আমি জীবনে কোনোদিন কীর্তন শুনিনি, কিন্তু কীর্তন যে এত মধুর হতে পারে আমার জানা ছিল না। আমি মোর কীর্তন বলে মনে মনে করতাম ওই পাড়ার লোকেরা কলকাতার নিয়ে একটু চিৎকার করে করে যাবে, শুধু বিকট চিৎকার কীর্তন। কিন্তু এ তো সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত, তাল, সুর, ছন্দ, সাহিত্য, কথা, এর মধ্যে কি নেই? এত গুণের সন্নিবেশ একটা কীর্তন গান। কিন্তু কীর্তনিয়া, তুমি যে বললে ওই গৌর হরির চরণে ব্রজ প্রেম লাভ করা যাবে, আমি যদি গৌর হরির চরণে ধরি তাহলে আমিও কি প্রেম লাভ করতে পারবো? অকালে তো স্বামীটা আমার চলে গেছে, আর তো কারোর কাছে ঠাঁই আমার নেই। যদি গৌরের চরণটা ধরি তাহলে আমি কি পারবো ওই গৌর হরির প্রেম লাভ করতে? কীর্তনিয়া বলছে, কেন পারবে না মা, কেন পারবে না? সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, ঘরে হোক, বাইরে হোক, মন দিয়ে প্রাণ দিয়ে যখন মনে হবে তখন গৌর গৌর বলে ডাকবে, তখনই গৌর গৌর বলে দেখো। যখনই ডাকবে তখনই তুমি গৌরের কৃপা পাবে মা। যেখানে যাবে সেখানে ডাকবে, হাতে কাম মুখে নাম, হাতে কাম মুখে নাম, যেখানে যাবে সেখানে নাম করবে, কোনো চিন্তা নেই মা। যখন ইচ্ছা হবে তখন গাইবে, মনের খুশিতে গাইবে, কে কি বললো না বললো কিচ্ছু দেখবে না, শুধু মনের আনন্দে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। এই জনা গৌরাঙ্গ ভাজে আমার প্রাণ। ওই প্রভাতে গানে, এই গানটা ভাল লাগে তোমাদের? যদি ভাল লাগে তাহলে গাইবো, নাহলে সময় নষ্ট করে কি লাভ? গাইবো না বন্ধ করবো? গাইবো কি বাবারা, গাইবো নাকি? তাহলে চলো সবাই মিলে এই গানটা আমরা গাই। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। চলো বসো। এই গানটা, আর এইখানে বসেও অনেকে গান শুনছে, বা দাঁড়িয়ে পিছনে অনেকে গান শুনছে। দাঁড়িয়ে বসে আলে ঘোলে যে যেখানে পেরেছে মোটামুটি ঢুকে গেছে কীর্তন শোনার জন্য। হ্যাঁ, দেখুন গাছের পাশে বসে আছে, আবার হয়তো প্যান্ডেল ছিঁড়ে দেখবেন গাছের মাথার উপর কেউ বসে আছে। হ্যাঁ, সবাই মোটামুটি কেউ যেখানে জায়গা পেয়েছে সেখানে ঢুকে গেছে। এই যে গান, এর মতো আনন্দ আর জগতে কোথাও রয়েছে? কোথাও নেই। তাই মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ তো আমাদের প্রাণের গান, হৃদয়ের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। হ্যাঁ, বাড়ি যাও, বাড়ি যাও, নিজ্ঞাত সিরিয়াল দেখে এসে বাড়ি যাও। বছরের পর বছর আসছি আর বলে বলে এদের বুঝিয়ে বুঝিয়ে হয়নি। সিরিয়াল দেখছে এই তো, বাড়ি যাও। সিরিয়াল দেখা বন্ধ দিচ্ছে না, সিরিয়াল দেখা তো বন্ধ দিচ্ছে না, ওই জন্য অবস্থা। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, যে কোনো একটা সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে, ওই জন্য মাথার এই দশা। এই পাগলদের জিনিস দেখলে পাগলই হবে না, আর কিচ্ছু হবে না। আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। কোন উলুধ্বনি দিচ্ছে? এই 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 এই। বছরের পর বছর আসছি, বুঝতে পারিসনি? গঙ্গার জলে গিয়ে ডুবে মা। ও আচ্ছা, ভাবের গতি দিয়ে ফেলেছে। ভাবের ও ভাবের গতি, ভাবের গতি রে, সোনার টুকরো ছেলে আমার, ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, ভুল তো হয়েছে নাকি? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা ভালোবাসো এবার উলুধ্বনিটা তারাই দাও দেখে। এবার ঠিক আছে। আগে সিরিয়াল দেখে
বুদ্ধি ফেলেছে কি করবে, শুধরে নিল। তাহলে ভালো যখন বাসো, একবার করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাও দেখি। এমন জোরে জোরে গান গাইবে এই রোডটা যাতে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব যেন কীর্তন শুনতে এইখানে ঢোকে। চলো সবাই মিলে করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাতে কালে হাবুরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হাবুরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই আর রে। বলো সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই গোড়াবাজারে কীর্তন শুনতে আসতে হবে। হ্যাঁ, শঙ্করবাবুর বাড়িতে আসবেন তো? সব বছর আসবেন? সব বছর? ব্যাস। হ্যাঁ, থাকবেন না মানে? যাবেন কোথায়? গেলেই টেনে নিয়ে আসবো এইখানে। তাহলে আসবেন তো? এর মতো আনন্দ জগতে কোথাও পাবেন? কীর্তনের থেকে আনন্দ কোথাও জগতে আছে? নেই বাবা।